দুনিয়াতে কে মানুষ গুনাহগার নয় গো? গুনাহগার তো আমরা সবাই। কেউ ছোট গুনাহগার, কেউ বড় গুনাহগার, কেউ মাঝারি ধরনের গুনাহগার। গুনাহ থেকে আমরা কেউ মুক্ত নই। তাহলে আমাদের কি দরকার আছে যে আমরা আমাদের গুনাহ থেকে নিজেদেরকে মুক্ত করে নেব? এইরকম অভাবী মানুষকে তার নিজের অভাব দূর করার জন্য আল্লাহকেই বলতে হবে। কাউরি যদি বাচ্চা না আসে স্ত্রীর পেটে, আল্লাহ তাআলার কাছেই বলতে হবে। কাউরি যদি রিজিকে তঙ্গি থাকে তাহলে আল্লাহ তাআলার কাছেই রিজিক চাইতে হবে। কেউ যদি বড় অসুখে পড়ে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছেই শেফা চাইতে হবে। এর জন্য আলাদা আলাদা কোনো মাবুদ নেই, আলাদা আলাদা মাবুদের কাছে আলাদা আলাদা করে চাইতে হবে। এটা আপনার আকীদা এবং বিশ্বাস জেনে না হয়। বিশ্বাস করেন কথাটা কি বলি? আল্লাহ তাআলা সবই দেন, তিনিই হলেন দেনেওয়ালা। এটা কি থেকে প্রমাণ করব আপনাকে? আমার দিকে দেখেন, শর্ট সময় আছে, কম সময়কে আপনি নষ্ট করিয়েন না আল্লাহর ওয়াস্তে। কথার প্রতি খেয়াল করেন। হাদিসের ভেতরে এসেছে, নাজালার রাব্বু ইলা সামা ইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন গিয়ে রাতের বেলায়, যখন রাত 12টা, 1টা, 2টা, 2:30টা হয়ে যায়, ঢের রাত যখন হয়ে যায়, তখন রব্বুল আলামিন করেন কি, নিজের আরশে আজিম থেকে এই নিচু আসমানে, তার মানে কি এই আমাদের সামনে যে আসমানটা আছে এই আসমানে তিনি চলে আসেন। আর আসার পরে দুনিয়ার মানুষের দিকে নজর তুলে আওয়াজ দিয়ে 3টা কথা আল্লাহ তাআলা বলেন। মানুষকে ডেকে আল্লাহ তাআলা বলছেন 3টা কথা। আপনি বুঝুন, কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা। কোথায় থেকে বলছেন? তো প্রথম আসমান থেকে। উনার জায়গা কোথায়? তো আরশে আজিম। আরশে আজিমে কোথায়? এটা 7 আসমানের উপরে। রব্বুল আলামিন আমাদের কিছু দিবেন বলে উনি আসলেন কোনখানে? তো প্রথম আকাশে। এ প্রশ্ন করিয়েন না কেমন করে এলেন, কিভাবে এলেন, কতক্ষণ থাকলেন, এগুলো প্রশ্ন করিয়েন না। এগুলো হচ্ছে গায়েবের কথা। আল্লাহ তাআলা আসমানে দুনিয়াতে এলেন, এসে 3টা কথা আপনাদের দিকে ডেকে বলছেন। জরুরত আপনার আছে কি নাই এটা বুঝার জন্য এই কথাটা তুললাম। 3টা কথা কি বলেন? বলেছেন নবী প্রতি সপ্তাহে প্রতিদিন শেষ রাতে, বলেছেন নবী প্রতি সপ্তাহে প্রতিদিন শেষ রাতে প্রথম আকাশে নামে প্রভু আরশে আজিম হতে। বলেন মানব কে আছো জগতে, খাটিতেছ 2 বেলা, অথচ রয়েছ ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা রে, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময় বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। প্রথমে কি ডাকলেন আল্লাহ তাআলা? এমনিতে তো 20টা মায়া লোক হয়ে যায়। ও খালাগুলো, ও খালাগুলো, ওই ভাটলের মা খালাটি, আল্লাহু আকবার, যতটি গল্প পেটে জমা ছিল 1 মাস থেকে, তখন থেকে রিল ঘুরতে আছে আর পেট খালি হইতে আছে, খালি হইতে আছে। গোটা জুটিয়ে পুটিয়ে 30টা মায়া লোক তোমরা জমা হয়েছ, আর তার ভেতরে তোমরা যদি 19 জনা গল্প করবে নিজের, তাহলে আমি এখানে কি জন্য ভেদ ভেদ করছি বলো তো? তাহলে কোন এগুলা স্বভাবের মায়া লোকজি? হ্যাঁ, কোন স্বভাবের এগুলা তোমরা মেয়ে ছেলে পিলা কহ তো? এখানে বসে থাকার করতে বাড়ি যাও, যে নিন্দ বাড়াও, অনেক কাম দিবে। মানুষ 2-4 মিনিট কহার পরে কান লাগিয়ে দেয় যে মুলবিটা কি বলছে শুনি। আর কি 20 মিনিট 25 মিনিট পার হয়ে গেল তো নিজের গল্প শেষ হলো না। আচ্ছা, কি বুঝলাম এখান থেকে? আল্লাহ তাআলা কি বললেন? তোমাদের যদি কাউরি এমন থাকে যে পেটের জ্বালা অর্থাৎ ক্ষুধার জ্বালা নিবারণ হচ্ছে না, রিজিক নাই, খানা পানি নাই, তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। আর আমাদেরই দেশে একগুলো লোক বিশ্বাস করে রিজিকের মালিক কে? তো লক্ষ্মী। লক্ষ্মী নয়, আরে লক্ষ্মী একটা দেবীর নাম। ওর হাতে আছে সমস্ত রুজি রুটি, ও রাজি থাকলে খেতে পাবে, আর ও যদি নারাজ থাকে তো খেতে পাবে না।
আর এই জন্য গলত কথা বলিনি, কোনো লোক যেন কমেন্ট না করে উল্টা পাল্টা, যারা দেখবে টিভিতে, গলত কথা নয়। যে কোনো অমুসলিম ব্যক্তি খানা খেতে গেলে নিজের চোখে দেখবেন, ট্রেনে দেখবেন, বাসে দেখবেন, ওদের বাড়িতে দেখবেন, প্লেটের যদি খানা নিয়ে থাকে তো প্রথমে এতটুকুনি খানাকে এমনি করে ভেঙে লবণে কিংবা তরকারিতে এমনি করে ঠুকে এমনি করে বাইরে ফেলে দিবে, দিয়ে তারপরে খানা শুরু করবে। অথবা প্লেটের খানাগুলো এতটি নিয়ে প্লেটের চারিদিকে এইরকম করে করে ফেলে দিবে, ছিটিয়ে দিবে, দিয়ে তারপরে খানা আরম্ভ করবে। ওইটি কার? ওইটি হলো দেবীর। ও আগে রাজি হবে আমার উপরে, তাহলে আমি এই লক্ষ্মী পাবো, আর ও যদি রাজি না থাকে তাহলে আমার কাছে এই লক্ষ্মী থাকবে না। এটা হলো তার বিশ্বাস। আপনার বিশ্বাসটা কি? পেটে জ্বালা আছে, খানা পানি জুটে না, তো কি করবেন আপনি? একে রাজি করবেন না আসমানের মালিককে রাজি করবেন? আল্লাহ তাআলার নবী বললেন এই কথা, যে তুমি আমার কাছে হাত পাতাও, আল্লাহ বললেন আমি তোমার পেটের জ্বালা দূর করে দেব। কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলছেন? অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমানে আছে রে বাবা। আসমানের মালিক যদি রাজি হয় তো তোমার বাড়িতে রিজিক আসবে, আর আসমানের মালিক যদি তোমার উপরে রাজি না থাকে তাহলে তোমার বাড়িতে রিজিক আসবে না। এদিকে মুখ করো আর আসমানের মালিককে বলো আমাকে রিজিক দাও আল্লাহ। এই আয়াতটার ব্যাখ্যাতে দিলাম এই হাদিসটা। আল্লাহ তাআলা কি বলছেন? ঢের রাত্রিতে প্রথম আকাশে এসে আপনার দিকে আঙুল তুলে তাকিয়ে দিয়ে কি বলছেন? বলেন মানব কে আসো জগতে, খাটিতেছো দুই বেলা, অথচর এসো ক্ষুধায় কাতর, মিটে না জঠর জ্বালা। আমি দয়াময়, বলো তুমি তোমার নিজের দুহাত তুলি, রুজির ভান্ডার খুলে রেখেছি, ভরে দেব আজ ঝুলি রে, ভরে দেব আজ ঝুলি। একটা হলো। আবার আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, লাখ টাকা ব্যয় করলে কত দেশে নিরোগ হলো না তবু রে, নিরোগ হলো না তবু। আমি দয়াময়, বলো তুমি তোমার বেদনার আছে যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল ব্যথা রে, তোমার সকল ব্যথা। 2 নম্বর আল্লাহ তাআলা কি বলছেন? মাইয়াস্তাশফিউনি আস্তাশফিহু, কোন মানুষটা আমার কাছে শিফা চাই। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি ক্যান্সারে ভুগছি, আয় আল্লাহ আমি জন্ডিসে ভুগছি, আয় আল্লাহ আমি সুগারে ভুগছি, আল্লাহ আমার এই 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 রোগ হয়েছে, তাই আপনার কাছে হাত তুলে প্রার্থনা জানাচ্ছি, মালিক তুমি আমার রোগটাকে কমিয়ে দাও, আমার রোগটাকে দূর করে দাও। এই রকম করে কোন মানুষ ঢের রাত্রিতে আল্লাহ তাআলার সামনে হাজির হয়েছে, আর হওয়ার পরে বলছে আল্লাহ তুমি আমার রোগটাকে দূর করে দাও। আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন, কেউ যদি আমার কাছে আরাধনা করে আর বলে আল্লাহ তুমি আমার রোগ থেকে মুক্তি দিয়ে দাও, আমি আল্লাহ বলছি তোমাকে আমি শিফা দিব, তোমার রোগটাকে দূর করার মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়াতে কেউ আর আছে? কেউ নেই। কোরআন আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা মারজু ফাহুয়া ইয়াশফিন, যখনই ইব্রাহিম নবী বলছেন দোয়াটায়, যখনই আমি অসুখ হই তখন শেফাকে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে শিফা দেয়। ওষুধগুলো খাই, ওষুধগুলো হলো একটা বাহানা, ওষুধগুলো হলো একটা ওয়াসিলা। যদি এই ওয়াসিলাটাকে নিই আর আমার রোগটা ভালো হয়, তাহলে আসল মালিকটাকে তো তিনি আল্লাহ। আল্লাহ তাসির পয়দা করলেন ওষুধের ভেতরে, আমি ওষুধটা খেলাম, আল্লাহর হুকুম হলো, তখনই আমার রোগটা দূরীভূত হলো। এই জন্য রব্বুল আলামিন তার নবীকে দিয়ে বলালেন কথাটা কি, যদি তোমরা অসুখ হও তাহলে আমার কাছে হাত তুলে ফরিয়াদ করে বলো আল্লাহ তুমি আমাকে রোগ সারিয়ে দাও, তাহলে তিনি সারাবেন। এটা অভাব আমাদের নয়? হ্যাঁ। 3 নম্বরে আল্লাহ তাআলা আবার আওয়াজ দিয়ে বলছেন এই মানুষকে, আবার বলেন ডাকিয়া মানবে, ওই সে দয়াল প্রভু, পাপের পাহাড় জমিয়ে রেখেছো, ক্ষমা তো চাহনি কভু রে, ক্ষমা তো চাহনি কভু। হিসাব করেন কথার দিকে, পাপের পাহাড় বানিয়ে রেখেছো, ক্ষমা তো চাহনি কভু রে, ক্ষমা তো চাহনি কভু। আমি দয়াময়, বলো তুমি তোমার মনের যত কথা, আমার দয়ায় দূর করে দেব তোমার সকল গুনাহ খাতা, আমার তোমার সকল গুনাহ খাতা।
তুমি আমাকে বলো পরওয়ারদিগার আমি গুনাহ করেছি, আমি চুরি করেছি, আমি ব্যভিচার করেছি, আমি মা বাবাকে ভাত দিইনি, নাফরমানি করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, যত রকমের আপনার গুনাহ আছে, আপনি যদি মার্জনা চান তো আল্লাহ তাআলা বলছেন মার্জনা দেওয়ার জন্য আমি তৈরি হয়ে আছি রে বান্দা। তুমি শুধু মুখ খুলে আমাকে বলো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও, আমি তোমাকে মাপ দিয়েই এখান থেকে যাব। তাহলে বুঝলামটা কি? আমাদের যতগুলো দরকার আছে, প্রয়োজন আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে।